বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য আমি একটা বোল নিয়েছি। আর এই বোলের মধ্যে আমি 1 কাপ আটা ময়দা মিক্স করে নিয়েছি। দুটোই নিয়েছি আমি হাফ হাফ করে। আর এদিকে নিয়েছি আমি হাফ কাপ সুজি। তো অবশ্যই সুজিটা দিতে হবে। আর এখন আমি করব কি, দিয়ে দেব পরিমাণ মতো নুন এর মধ্যে। এখন দিয়ে দিলাম আমি সাদা তিল। এখানে আমি 2 চামচের মতো সাদা তিল দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো জোয়ান আর 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব অল্প একটু ধনেপাতা কুচানো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সাথে। তো এখন আমি করব কি, এটাকে ভালো করে মিক্স করে নিব। তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একদম গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একদিন যদি এই রেসিপিটা করে খাওয়া হয় তাহলে কিন্তু একদম ভোলাই যাবে না। মানে গ্যারান্টি দিয়ে বললাম, মানে এতটাই সুস্বাদু স্ন্যাক্স, তো মনে হবে আগে কেন বানাইনি। তো এখানে আমি জল দিয়ে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এখানে দেখো, কথা বলতে বলতে ডোটা মাখানো হয়ে গেছে। আর এখন আমি করব কি, একটা ঢাকা চাপা দিয়ে আমি রেস্টে সাইডে রেখে দিব। যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। এখন ঢাকা চাপা দিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন নিয়েছি আমি এখানে 2টো আলু সেদ্ধ করা। আগের থেকে আমি আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। তো এখন আমি আলুটাকে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব হাফ চামচ জিরের ভাজা গুঁড়ো আর ধনের গুঁড়ো, মানে দুটোই কিন্তু রোস্ট করা ছিল। হাফ চামচ দিয়েছি আমি। আর অল্প একটু ধনেপাতা দিয়েছি। আর সবার শেষে আমি তিলটা ব্যবহার করেছি, 2 চামচের মতো তিল দিয়েছি, কিন্তু তিলটা না স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো এখন ভালো করে আমি আলুটাকে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি আলুটাকে। তো আলুটা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। আলুটাকে আমি সাইডে রেখে দেব। তো আগে থেকে যে আমি ডোটা করে রেখেছিলাম, ডোটা আমি ঢাকা চাপা উঠিয়ে দেখবো এখন ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে কিনা। এখন আমি আর একটু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো ডোটা কিন্তু একদম নরম করতে যাবেন না বন্ধুরা, মোটামুটি একটু শক্ত ডো থাকলে ভালো হবে। তো রেসিপিটা করতে সুবিধা হবে বন্ধুরা। তো এখন দেখো, সুন্দর করে আমি হাতের তালুতে নিয়ে গোল করে নিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো দেখো, এখানে গোল করা হয়ে গেছে। এখন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিব আর এর মধ্যে সুন্দর করে একটা রুটির আকারে বেলে নেব। তো বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপিগুলো আমার কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করে দেবেন এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। আর এই অবধি যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। আর এখানে দেখো, রুটির আকারে আমি সুন্দর করে বেলে নেব, একটু পাতলা করে। ভীষণ ইউনিক টেস্টি স্ন্যাক্স আজকে তোমাদেরকে শেয়ার করেছি। কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে করলেই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা করে সন্ধ্যের চায়ের আড্ডায় তোমরা সার্ভ করতে পারো, তো চায়ের সাথে। তো এখানে কেউ যদি অতিথিও আসে তখনও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো। তো এখন আমি করব কি, আলুর যে মশলাটা নিয়েছি, এই আলুর মশলাটা আমি এর মধ্যে দিয়ে পুরোটা রুটির মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব। তো পুরো রুটির গায়ের মধ্যে আমি আলু মশলাটাকে সুন্দর করে লাগিয়ে নিব।
তো এই দেখো কথা বলতে বলতে সুন্দরভাবে আমি সুন্দর করে পুরোটা রুটির গায়ে আলুর মশলাটাকে আমি সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি কিন্তু। তো পুরো রুটিটার মধ্যে আলু মশলাটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে প্রায়। এখন আমি করবো কি একদম টাইট করে সুন্দর করে এইভাবে রোল করে নেব। এই দেখো একদম কিন্তু মানে লুজ করা যাবে না, একদম টাইট করে সুন্দর করে এইভাবে রোল করে নিচ্ছি। তো সুন্দর করে রোল করা হয়ে গেছে। এখন করব কি এইভাবে একটু চেপে চেপে একটু লম্বা করে নেব রোলটাকে। তো এইভাবে আমি লম্বা করে নিচ্ছি। তো রোল করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এইভাবে গোল করে নিচ্ছি। আর এখন একটা চাকু নেব, চাকু দিয়ে আমি করব কি মুখটাকে একটু কেটে নেব। আর ছোট ছোট করে আমি কেটে নেব। তো এখন আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এইভাবে, একদম পাতলা পাতলা করে কাটছি। কিন্তু তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বন্ধুরা, ভীষণ ইউনিক টেস্টি স্ন্যাক্স আজকে তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। একদম চপ সিঙ্গারা ফেলে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে ইচ্ছে করবে একদিন খেলে, কিন্তু এতটাই সুস্বাদু বন্ধুরা। তো এখন দেখো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি করব কি একটা প্লেটে আমি সুন্দর করে তুলে নেব। তো দেখো আমি সুন্দর করে উঠে আমি এভাবে একটু হাতে চেপে চেপে নিচ্ছি। কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। আর এইভাবেই আমি রাখবো আর সবগুলো উঠে নিব প্লেটের মধ্যে। তো দেখো এক এক করে আমি সবগুলো প্লেটের মধ্যে তুলে নিলাম। তো এই রেসিপিটা কিন্তু তোমরা টিফিনও করে দিতে পারো বাচ্চাদেরকে। সবগুলোই আমি একটু হাতে চেপে চেপে রেখে দিচ্ছি সুন্দর করে। তো সবগুলো উঠানো হয়ে গেছে। চলো এখন দেখাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে 1 চামচ পরিমাণের আটা নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ধনেপাতা, অল্প একটু চিলি ফ্লেক্স আর 2 চামচের মতো এখানে তিল দিয়েছি। আর জল দিয়ে এখানে আমি একটা পাতলা ব্যাটার করে নেব। একদম পাতলা করতে হবে, না হলে কিন্তু এই টিফিনটা কিন্তু টেস্টি হবে না বন্ধুরা। একদম পাতলা একটা ব্যাটার করতে হবে। কে কোথা থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে আর ভিডিওটা কন্টিনিউ করবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শেষে কিন্তু সুন্দর একটা কমেন্ট করবে ভিডিও রিলেটেড। তো এখানে দেখো পাতলা একটা ব্যাটার করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখন আমি অল্প একটু সাদা তেল দিব। এখানে কিন্তু এই রেসিপিটা একদম শ্যালো ফ্রাই করতে হবে, কিন্তু এখানে কিন্তু বেশি তেল লাগবে না কিন্তু বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে এখানে কিন্তু মানে ওই 1 চামচের মতো তেল হলেই কিন্তু, বড় চামচের 1 চামচ তেল হলেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি টিফিনগুলো মানে স্ন্যাক্সগুলো এক এক করে ব্যাটারে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারো, আমি কিন্তু এটা শ্যালো ফ্রাই করব কিন্তু বন্ধুরা। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এখানে কিন্তু খুব একটা তেল আমি দিইনি ফ্রাই প্যানে।
তো এক এক করে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি লো টু মিডিয়াম করে রেখেছি, আর পুরোপুরি স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দেওয়ার পরে আমি কিন্তু লো টু মিডিয়াম করে দেব, মানে একটু আঁচটাকে বাড়িয়ে দিব কিন্তু। তো এক এক করে দেখো তেলের মধ্যে সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কিছু মনে করো না, আজকে একটু ভিডিও মানে এডিট করতে খুব প্রবলেম দিচ্ছে, হয়তো আগে পরে হচ্ছে মনে হয় আমার ভয়েসটা, আমি বুঝতে পারছি না, তো তোমরা একটু মানিয়ে নিবে বন্ধুরা। তো এখন স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দিব, খুব গ্লিস হচ্ছে মানে, তো স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দিচ্ছি। তো দেখো হালকা একটা কালার চলে এসেছে কিন্তু বন্ধুরা, হালকা ব্রাউন। তো সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। দেখো প্রায় হয়ে এসেছে আমার, পুরোপুরি সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি তুলে নেব, একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি একটা সুন্দর করে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। তোমাদের যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা এইভাবে। তো চলো সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো একটা টিস্যু পেপারে কিন্তু রাখতে পারো, তেলগুলো সোক করে নিবে। তো চলো এখন সার্ভ করে নিই। তো একটা প্লেট নিয়ে নিচ্ছি এখানে আমি, আর এই প্লেটের মধ্যে আমি স্ন্যাক্সগুলো দেখো নিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখতে, আর বন্ধুরা একটা লাইক করে দিবে। আর আমি সাথে টমেটো কেচাপের সাথে কিন্তু সার্ভ করেছি বন্ধুরা। তো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর তো বন্ধুরা একটা তোমাদেরকে একটু কেটে খেয়ে দেখাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে মানে স্ন্যাক্সটা, তো এতটাই সুস্বাদু। তো বন্ধুরা দেখো একটু তোমাদেরকে কেটে আমি খেয়ে দেখাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো এই দেখো এতটাই মুচমুচে হয়েছে না, একটা খেলে মন ভরবে না, এতটাই সুস্বাদু। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।